হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। বাংলাদেশে কিন্তু প্রথম একটা বাইক চলে আসলো R15 V4, যেটা মূলত হচ্ছে গ্রে কালারে। তো বাইকটা সর্বপ্রথম কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন এনেছে। আর আজকের এই পুরো ভিডিওটিতে এই বাইকটার ডিটেলস, স্পেসিফিকেশন সহ বর্তমানে এটার আনুমানিক মূল্য কত নির্ধারণ করা হয়েছে সবকিছু জানানোর চেষ্টা করব। যেহেতু বাইকটা একবারে নতুন এসেছে, তবে আমি আপনাদেরকে একটা আস্কিং প্রাইস বলবো, এর থেকে কিছুটা কম বেশি হতে পারে। তবে এই বাইকটা কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হবে, অর্থাৎ 15 রোজার মধ্যে হিউজ পরিমাণ স্টকে আসবে। যারা মূলত বুকিং করতে চান তারা কিন্তু বুকিং করেও রাখতে পারেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি ইউনাইটেড বাইক স্টেশনের শোরুমটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলিতে অবস্থিত, বন্ধ ডাকপাড়া হাইওয়ে রোড বলে ওই রোডের কিন্তু সাথেই। আপনি যদি এখনো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি সবসময় আছি বাইকের সাথে। আর কোথায় কোন নতুন বাইক পাওয়া যাচ্ছে জানাবো আপনাদেরকে পুরো ভিডিওটি জুড়ে। আর ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা মূলত R15 V4, যেটা মূলত গ্রে কালার। বাইকটা কিন্তু মার্চ মাসের 3 তারিখে লঞ্চ হয়েছে এবং সর্বপ্রথম ইউনাইটেড বাইক স্টেশন কিন্তু এই বাইকটা বাংলাদেশের মাটিতে এনেছে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাইকটা R15 V4 থেকে অনেকটা অ্যাগ্রেসিভ লুকে কিন্তু চলে এসেছে। সামনেই হচ্ছে এটা মূলত হচ্ছে গ্রে কালার। আর গ্রে কালারের মধ্যেও একটা কিন্তু এটা কিন্তু ম্যাট গ্রে না, ঠিক আছে, গ্লসি গ্রে কালার। সেই সাথে আপনার নিয়ন কালারের কিন্তু একটা শেড দেখতে পাচ্ছেন ফ্রন্টের দিকে, যেটা মূলত প্রজেকশনের ঠিক ওপরে, এবং নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এটার যে হচ্ছে রিম কালারটা এটাও কিন্তু নিয়ন কালারের করে দেওয়া হচ্ছে। সেই সাথে সাইড প্যানেলটাও কিন্তু গ্লসি গ্রে থাকছে। সেই সাথে ওপরের দিকে কিন্তু অ্যাশ কালারের একটা কম্বিনেশন আছে এবং R15 ব্র্যান্ডিং করা আছে, দেখতে পাচ্ছেন R15 ব্র্যান্ডিং করা আছে। সেই সাথে এই বাইকটা মূলত হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনে কিন্তু গতকাল রাতে অ্যাভেলেবেল হয়েছে এবং আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই বাইকটা দেখানোর চেষ্টা করছি। আর R15 V4 এর যে ইঞ্জিন এটাও কিন্তু সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। আপনারা জানেন 155 সিসির ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে V4 বাইকটাতে, যেটার হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 18.65 bhp অ্যাট 10,000 RPM এ। এই বাইকটাতেও সেম কিন্তু ইঞ্জিন স্পেসিফিকেশন থাকছে, 6 স্পিড গিয়ার বক্স থাকছে, লিকুইড কুল ইঞ্জিন থাকছে। সেই সাথে আপনারা জানেন এটার মূলত যে টায়ার সেকশন, সামনে মূলত হচ্ছে 100/80 সেকশনের কিন্তু একটা টায়ার ইউজ করা হয়, আর পিছনে হচ্ছে 140/70 সেকশনের কিন্তু টায়ার ইউজ করা হয়ে থাকে। এবং এই বাইকটাও কিন্তু সেম টায়ার ইউজ করা হয়েছে এবং বলতে পারেন এটা R15 V4 এর একটা কালার। তবে অনেকে আবার ভাববেন যে এই বাইকটা কাস্টম করে বাংলাদেশে এনেছে কিনা, না, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ওয়েবসাইটে দেখবেন এই কালারের বাইকটা কিন্তু আছে এবং এই বাইকটাই কিন্তু তারা ইন্দোনেশিয়া থেকে সরাসরি কিন্তু ইম্পোর্ট করে এনেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বাইকটা সব দিক থেকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো অনেকেই আসলে R15 V4 ইন্দোনেশিয়ান বাইক সম্পর্কে স্পেসিফিকেশন ডিটেলস সব কিছুই জানেন, এই জন্য আসলে আমি ফুল ডিটেলসটা আপনাদেরকে দিলাম না। বাইকটা কিন্তু আসলে ইঞ্জিনগত বা টায়ার সেকশনগত কোনো কিন্তু পরিবর্তন আনা হয় নাই, একবারে পুরা কিন্তু সেম আছে। বাট কালার কম্বিনেশনে কিন্তু এটার ব্যাপক পরিবর্তন এসেছে। আপনি যদি ফুয়েল ট্যাঙ্কের ওপরের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হচ্ছে নিয়ন কালারের কিন্তু গ্লোসি একটা নিয়ন কালারের শেড দেখতে পাবেন এবং দুই পাশে মূলত গ্রে কালার, যেটা গ্লোসি গ্রে কালার। এছাড়া আপনার মিটার সেকশন থেকে শুরু করে হ্যান্ডেল বার সব কিছু কিন্তু সেম আছে, আর সিটিং পজিশনটাও কিন্তু সেম আছে। সেই সাথে দেখতে পাচ্ছেন এটার যে কালার লেখা আছে ডার্ক বালিশ গ্রে, ঠিক আছে, ডার্ক বালিশ গ্রে কালার ব্র্যান্ডিং করা আছে। সেই সাথে পেছনের যে গ্রাবরেল সেকশনটা আছে, পেছনের যে গ্রাবরেল সেকশন আছে এখানেও মূলত হচ্ছে আপনার গ্লসি গ্রের মধ্যে ইয়েলো কালার এবং অ্যাশ কালারের কিন্তু স্টিকার করা আছে, ঠিক আছে। তো পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন এই বাইকটা মূলত হচ্ছে R15 V4 গ্রে কালার। তো ইউনাইটেড বাইক স্টেশন সর্বপ্রথম কিন্তু এই বাইকটা এনেছে, আর এই বাইকটা কিন্তু শুধুমাত্র ইউনাইটেড বাইক স্টেশনে অ্যাভেলেবেল পাবেন। তো এখন আসি এই বাইকটার প্রাইস সেকশনে, অর্থাৎ বাংলাদেশের বাজারে এই বাইকটার প্রাইস কত টাকা নির্ধারণ করা হয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর এই বাইকটা যেহেতু একবারেই নতুন এসেছে, এখনও ওইভাবে প্রাইস করা হয় নাই বা আমি যতদূর জানি, তবে তারা আমাকে একটা এক্সপেকটেশন প্রাইস বলেছে যে হচ্ছে এটা আস্কিং প্রাইস, তবে এর কিছু কম বেশি হতে পারে। সেটা হচ্ছে 6,25,000 টাকা। আর এই বাইকটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল স্টক নেই আসলে। এই বাইকটা মোটামুটি বলতে পারেন দুইটা
পিস কিন্তু এই মুহূর্তে ইউনাইটেড বাইক স্টেশনে অ্যাভেলেবেল আছে। তবে 15ই রমজানের মধ্যে অনেক বাইক অ্যাভেলেবেল হয়ে যাবে। যারা বাইকগুলো নিতে চান অবশ্যই প্রি বুকিং করে রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা প্রি বুকিং করলে কিন্তু আপনাদের প্রি বুকিংয়ের ভিত্তিতে এই বাইকটা ডেলিভারি দেওয়া হবে। আর ইউনাইটেড বাইক স্টেশন মূলত হচ্ছে কদমতলী মোড়ে অবস্থিত। এই বাইকটি ছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন MT-15 এর কিন্তু সীমাহীন কালেকশন আছে, ঠিক আছে? MT-15 ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডের ভার্সনের MT-15 গুলো আছে। এছাড়া হচ্ছে সিবিআর এর যতগুলা কালার হয় সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল পাবেন। দেখতে পাচ্ছেন ইউনিক কিছু সিবিআর কালার আছে, যেটা মূলত হচ্ছে ম্যাট, এরপরে হচ্ছে ট্রাই কালার, হোয়াইট ট্রাই, এরপরে হচ্ছে সিলভার কালার। এছাড়াও বাইরের দিকে দেখতে পাবেন কিন্তু অসংখ্য বাইক কিন্তু রাখা আছে, ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে বাইরের বাইকগুলো দেখানোর একটু চেষ্টা করি, ঠিক আছে? আলোর কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। বাইরের দিকেও কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাইক রাখা আছে। এছাড়া R15M মনস্টার থেকে শুরু করে অসংখ্য বাইক কিন্তু রাখা আছে। তো R15M মনস্টার, তারপরে হচ্ছে আপনার VR46 সহ অসংখ্য বাইক কিন্তু ইউনাইটেড বাইক স্টেশনে পাবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে বাইকটা দেখালাম এটা মূলত হচ্ছে 6,25,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, কিছুটা কম বেশি হতে পারে। তো আজকের এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।